নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এদিকে দেখো, আজকে তো হলো গিয়ে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য আমাদের ঘরে কিন্তু আমাদের শাশুড়ি মাদের ঘরে কিন্তু গোপোষণা ছিল না। তো আজকে আমার যা নতুন করে গোপোষণাকে নিয়ে এসেছে, ও গোপাল পূজা করবে বলে। তো তার জন্য এদিকে গোপাল সোনা নিয়ে এসেছে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম, জোগাড় টোকার দিয়ে ঘরে ঢুকিয়েছি গোপাল সোনাকে। যেরকম নতুন বাচ্চা ঘরে আসলে যেরকম আমরা জোগাড় দিয়ে ঘরে ঢুকাই, তো সেইভাবেই কিন্তু গোপাল সোনাকেও জোগাড় দিয়ে ঘরে ঢুকিয়েছি। তারপর ওই সাজ মাছ যা এনেছে, তো এগুলো একটু জাস্ট লাগিয়ে দেখছিলাম কেমন হয়েছে দেখতে ওকে। তারপর এই বিকালবেলা দেখো এই বড়া টড়া বানানো হচ্ছে আর কি। আর তো শাশুড়ি মা আর জাল মিলে এখানে পুজোর জোগাড় করছিল, আর আমি ছোটো সোনাকে নিয়ে দেখো দাঁড়িয়ে আছি। আর ছোটো সোনাও খুব দুষ্টুমি করে, কিন্তু আজকাল ও অনেক দুষ্টুমি শিখেছে। তারপরে দিয়ে দেখো গোপোষ সোনার এখানে সাজানো হয়ে গেছে। তো ভোগের কিছুতে হাত দিইনি, কিন্তু এই বেলুন টেলুনগুলো সাজানোর দিকে একটু হেল্প করেছি। বেলুন টেলুনগুলো সাজিয়ে টাজিয়ে লাগিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেখো জোগাড় হয়ে গেছে, আরও সাজানো বাকি আছে, একটু সাজানো হয়ে। তারপরে দিকে দেখো কলার বড়া করছে, মালপোয়া বানানো হয়েছে, কলার বড়া, তালের বড়া বানানোটা বাকি আছে। আর ওই দিকে আমার ভাগ্নি বসে ওই যে মটকাতে মাখন দেবে, ওই মটকাটা একটু আর্ট করে নিচ্ছে। মাখনটা কিন্তু ঘরে বানানো হয়েছে, তোমরা সেটাও দেখতে পাবে যে মাখন কিভাবে বানিয়েছে, তো সেটাও দেখবে তোমরা। তারপর আমি এদিকে দেখো বসে ফল কেটে দিচ্ছিলাম ভোগের জন্য, ওরা ভোগ লাগাবে, তো তার জন্য বসে একটু সন্ধ্যাবেলা ফল টল কেটে দিচ্ছিলাম। আর আমিও সন্ধ্যাবাতিটাতে কিন্তু দিয়ে নিয়েছি। তারপর এদিকে থালের মধ্যে দেখো গোপোষ সোনাকে বসিয়েছে স্নান করানোর জন্য। স্নান করানো এখন হয়নি, হবে। আর এদিকে দেখো মাখন বানানো চলছে, আমি আর যা মিলে। তো যাই মাখন বানাচ্ছে, আমি একটু শুধু ঘিটা ঢেলে দিয়েছিলাম। আর মাখন কিভাবে বানায় হয়তো তোমরা সবাই জানো, তাও আমি বলে দিই। আইস দিয়ে যে হাতে করে যে ঘষাচ্ছে, সেটা হলো আইসের টুকরা। আইস দিয়ে আর ঘি দিয়ে এভাবে ঘষতে ঘষতে এরকম ফেটে ফেটেই কিন্তু মাখন তৈরি হয়ে যায়। আর মাখনটা কিন্তু পারফেক্ট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, শুধু ঘি আর আইসে এত সুন্দর মাখন হয়েছে। আর মাখনটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে, সত্যি অনেক অনেক ভালো লাগছিল। আর এই যে দেখো মটকাটাতেও খুব সুন্দর করে একদম ভরে মাখন দিয়ে দিয়েছে। তারপর এদিকে দেখো আমার যা গোপোষ সোনাকে স্নান করাচ্ছে। আমি শুধু আজকে এই জন্মাষ্টমী বলে এটাই গোপোষ সোনাকে বলবো যে তোমাকে যেভাবে ও ঘরে এনেছে, এইভাবে যাতে তুমিও ওকে একটা গোপোষ সোনা দিয়ে দাও, ওরও যাতে একটা গোপোষ সোনা আসে। আমি সেটাই আশীর্বাদ করব, বা ভগবানের কাছে কামনাই বলতে পারো। যেটাই হোক আমি এটাই বলবো আর কি, যাতে ওর মনের মতো একটা গোপোষ সোনা পেয়ে যায় আর কি। তার জন্য অনেক আশা করে কিন্তু গোপোষ সোনাকে ঘরে এনেছে। তো তার জন্য এটাই বলবো আর কি, ভগবান যাতে ওকে নিরাশা কখনো না করে। আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমার যার যাতে মা হতে পারে, তার জন্য। আর আমার যারাও যাতে একটা সুন্দর গোপোষ সোনা হয়ে যায় তাড়াতাড়ি করে। তারপর স্নান করানো পর্ব চলছে। তারপর এদিকে দেখো সুন্দর করে চকলেট, তারপরে ওই বড়া, মালপোয়া, মাখন, তারপরে আরেকটা কথা, ওই যে দুধের ছানা যে হয়, সেটাও কিন্তু ঘরে আমার যা তৈরি করেছে। ওই যে দেখো সাইডে দেখতে পাচ্ছ থালের মধ্যে ছানা দিয়েছে, তো ওটাও কিন্তু ঘরে তৈরি করেছে। মাখন টাখন সব ঘরে তৈরি করেছে, অনেক কষ্ট করে কিন্তু আজকে ঠাকুরের জন্য আয়োজন করেছে। তারপর এদিকে দেখো ছোটো সোনাকে একটু গোপোষ সাজানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওকে পারাই যাচ্ছিল না। ও এটা খুলে ফেলে দেয়, এটা সেটা ছুঁড়ে ফেলে দেয়, এই অবস্থা। তাও দেখো ছোটো সোনাকে যেন তেন করে একটু গোপোষ সাজিয়েছি। তো আমার ছোটো সোনাকে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্য জানিও। এই মেন ছোট্ট গপুকে কেমন লেগেছে দেখতে একটু কমেন্টে জানিয়ে দিও। তো দেখো ছোটো সোনাকে একটু আমি ভিডিও করছিলাম, আর আমার ভাগ্নি একটু ফটো শ্যুট করে নিয়েছিল। তারপর দেখো এদিকে চলছে তোমার পাঁচালি পড়া। তো আজকের ভিডিওটা
ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না, কমেন্টে জানিয়ে দিও। আর যে বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভালো লাগলে আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর। পুলমাত্র রাখিল নাম সখা, রসসিন্ধু নাম রাখে সৌতি চিত্রলেখা। চিত্ররথ নাম রাখে অরতি মদন, পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন। কৈশব রাখিল নাম রসরাশেশ্বর, ভাণ্ডারিকা নাম রাখে পূর্ণশাসধর। সোমালি রাখিল নাম পুরুষপ্রধান, পুরঞ্জন রাখে নাম ভক্ত গণপ্রাণ। রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল। দেবকী রাখিল নাম নয়নার মণি, জ্যোতিষ্ময় নাম রাখে যজ্ঞবল্লভ মুনি। গৌতম রাখিল নাম দেবশম্বর, নরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত। জয়নপতি নাম রাখে সৈন্যকাদি সুত, ক্রুধগণ নাম রাখে দেব মহাকাল। বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পতুনা নাশক। সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন, ভাণ্ডারী রাখিল নাম হঠরগতি। মৎস্যন্ধ নাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য নাম রাখে অলিখের বান্ধব। বিষ্ণুলোকে নাম রাখে দেবহী মাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি।